নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এরকম কথাগুলো বলিস না, কথাগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 1:45। আমরা যাচ্ছি বালুরঘাটে। আজকে বালুরঘাটে সুপারস্টার দেব আসবে, তো তাকে দেখতে তো যাই, দেখা যাক দেখতে পাওয়া যায় কি যায় না। বলিস না, সব কথাগুলো রেকর্ড হচ্ছে, তো কথাগুলো এরকম দেবো তো আমি, আর এটা মিউট করবো না তো। আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, 1 ঘন্টা আগে হঠাৎ করে প্ল্যান। যাই। যে ছিল সাথে সে আমার ভাই বিকু, চিনতেই হয়তো পারছেন। সে কোনোবারই ভিডিওতে আসতে চায় না, তো তার পাশে থাকলে সে আমাকে ব্লগ বানাতে দিচ্ছে না, যার জন্য একটু দূরে এলাম। 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি আমরা। এখন টোটোর জন্য অপেক্ষা, কতক্ষণে যে টোটোটা পাবো। টোটো করে পতিরামে, তারপর ওখান থেকে বাস ধরে বালুরঘাটে। তারপর বালুরঘাটে গিয়ে দেখা যাক আমরা দেবকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। দুপুরের আকাশ, রৌদ্র, মেঘ সবই রয়েছে। টোটো পেয়ে গেছে আমরা, এখন রওনা দিয়েছি আমি ভাই মিলে। ভাঙাচোরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এবার বালুরঘাটে দেবকে দেখতে। তবে দেবকে দেখতে গিয়ে অনেক কাণ্ড হয়েছে, আর এই ভিডিওটা এডিট করতে বসেও অনেক কাণ্ড হয়েছে। দেখছি ভিডিও অনেক লম্বা, 25 মিনিট হয়ে গেছে। তারপরে কাটতে কাটতে ভিডিওটা এত ছোটই হয়ে গেল, এখন মনে হচ্ছে আমি কেন কাটলাম ভিডিওগুলো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে ছোটোবেলায় আমরা স্কুল যেতে আসতে ঢিল ছুটতাম। ওই গাছটাতে নাকি ঢিল ছুটতে হয়। আর ওই সামনেই আমাদের স্কুল। আর এই রইল আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমি পড়তে আসতাম বাড়ি থেকে হেঁটে হেঁটে। খুব কমই গাড়ি করে আসতাম, বেশিরভাগ হেঁটে আসতাম সকলে মিলে। আর দূরে যে সাদা মতো ঘরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গ্যাসের ঘর। আর এই যে গ্যাস ট্যাঙ্কিগুলো সব আজকে মনে হয় সব গ্যাস ট্যাঙ্কিগুলো এসেছে আর এই গাড়িতে করে। ঢুকছি আমরা এখন বটুনে। সামনে যে বটুনের চামুন্ডা মন্দির দেখতে পাচ্ছেন, ট্রাক্টরের ওই পারে রয়েছে একটা শিব ঠাকুর, তবে তাকে ভালো করে তোলা যায়নি। আর এই যে মন্দিরটা, আর এটা হচ্ছে বটুন বাজার চৌরঙ্গি মোড়। এই মঞ্চটাতেই অনেক প্রোগ্রাম হয়ে থাকে। এই যে বটুন বাজার, চিনতে হয়তো পাচ্ছেন, এটা বটুনের গৌর মন্দির। বটুন থেকে বেরোনোর পথে এটা। স্কুল ছুটি হয়েছে, স্কুলের বাচ্চারা সব বাড়ি যাচ্ছে। আর এই হচ্ছে মাদারগঞ্জের মোড়। এটা মার্কেটটা। কাশফুল, দুর্গাপুজো চলে এলো। ঢুকছি আমরা এখন পতিরামে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঠাকুমার মামার বাড়ি, বাজাজ শোরুমের পাশে। পুজোর প্যান্ডেল। ঢুকে গেছি আমরা পতিরামে মার্কেটের মধ্যে। চৌরঙ্গি মোড় পেরিয়ে গেছি। আর ওই যে দেখতেই পাচ্ছেন হয়তো পোশাকালয় দোকানটি, আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম। আর এদিকেই যেতে যেতে বাঁ পাশে রয়েছে সুনতি ক্লথ স্টোর, আর ডান পাশে রয়েছে ঢাকেশ্বরী বস্ত্রালয়। আর সামনেই রয়েছে পতিরামের হাই স্কুল। এই যে সাদা বিল্ডিংটা, এটাই পতিরামের হাই স্কুল। তার সামনে এত ছোট ছোট দোকান। আর এইখানে যতগুলো ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, এখানকার মধ্যে ফেমাস ফুচকার দোকান। আগেও হয়তো অন্য কারোর ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই। এখন ঢুকছি আমরা তালতলা মোড়ে। তালতলা মোড়টাতে টোটো থেকে নামতেই দেখি একটা স্টেট দাঁড়িয়ে আছে। তো তাড়াতাড়ি করে গিয়ে আমরা সেই স্টেটেই উঠে পড়ি এবং স্টেটে করেই চলে যাই বালুরঘাটে, যার জন্য আর ওইটুকু টাইমের ভিডিওটা নিতে পারিনি। আর ভিডিওটা লম্বা হচ্ছে দেখে স্টেট বাসে চড়ে যতগুলো ভিডিও করেছিলাম সেগুলো সব আমি ডিলিট করেছি। তো ধরলাম এবার আমরা বালুরঘাটের পথে রওনা। বাসের মধ্যে কত ভিড়। আর এই রইলাম আমি সামনের সিটে। চলে এসেছি আমরা এখন ট্যাঙ্ক মোড়ে। এখান থেকে মোড়টা একটু হেঁটে পার হচ্ছি, তারপরে টোটো করে আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। বাদিক দিয়ে যে রাস্তাটা গেল সেটা চলে গেল একদম বালুরঘাট বাস স্ট্যান্ড। আর এটা ডান দিকে ঢুকতে হয়। এই রাস্তাতে গিয়ে রয়েছে বালুরঘাটের গার্লস কলেজ। অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো এই গার্লস কলেজে যখন আমরা কলেজে পড়তাম, তখন গার্লস কলেজে পরীক্ষার সিট পড়তো, এই দিকটা দিয়েই যেতাম আমরা।
বেশিরভাগ দিন হেঁটেই গেছি, কতটা রাস্তা যেতে হয়। ট্যাঙ্ক মোড়ের মূল আকর্ষণ হচ্ছে এই ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক মোড়ের এই ট্যাঙ্কের অনেকটা কাহিনী রয়েছে যা আমি শুনেছিলাম। এবার আমরা টোটো করে উঠে পড়েছি সেখানে যাওয়ার জন্য। আর রাস্তায় যেতে এই বালুরঘাটের সবথেকে নামকরা সিনেমা হল সত্যজিৎ মঞ্চ, এই হলো সেই সত্যজিৎ মঞ্চ। তো সেই ট্যাঙ্কের আমি যে গল্প শুনেছি আমার বাবা মায়েদের কাছ থেকে, 71-এ যখন যুদ্ধ হয় তখন ওই ট্যাঙ্কটি ছিল পাকিস্তানের। তো পাকিস্তান থেকে এদিকটাতে এসে হিলি বর্ডারের এদিকে করে হয়েছিল যুদ্ধটা। তো যখন যাবার বেলায় ট্যাঙ্ক মোড়ে ট্যাঙ্কটিকে রেখেই চলে যায়, ট্যাঙ্কটিকে নাকি নিয়ে যেতে পারেনি, সেই থেকে এই জায়গার নাম হয়েছে ট্যাঙ্ক মোড়। যে রাস্তাটা ওই দিকে চলে গেছে ওটা দিয়ে গিয়ে বালুরঘাট কলেজ মহিলা বিদ্যালয়, আর আমরা বাঁদিকে রাস্তাটা দিয়ে ঢুকছি কারণ এই রাস্তা দিয়েই মাঠটি, যে মাঠে দেব আসবে। আমাদেরকে সামনের মোড়েই নামিয়ে দিল টোটো, কারণ এরপর থেকে আর পুলিশ ভেতরে যেতে দিচ্ছে না। সামনের দিকে গিয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তা দিয়ে গিয়েই মাঠটি। তো এইটুকু জায়গাটি আমরা হেঁটেই যাচ্ছি। চলে এসেছি আমরা কাছাকাছি, দেখতেই পাচ্ছেন কত লোকজন এসেছে দেবকে দেখার জন্য। এই রাস্তাটাতে গিয়েই সামনেই রয়েছে মাঠটি এবং সেই মাঠেই দেব আসবে। আর এই বাঁ পাশে যে মাঠটা দেখছেন, আসার সময় দেখি এই মাঠটা পুরোটা গাড়ি এবং বাইক দিয়ে ভর্তি। এখানে অ্যাম্বুলেন্স ঢুকছে। মাঠের প্রবেশ পথেই কার দর্শন দেখুন, ভোলানাথের। তো আমরা যখন মাঠে প্রবেশ করি তখন অত পরিমাণেও লোকজন ছিল না। আমরা চাইলেই স্টেজের কাছে যেতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই স্টেজের কাছে যাইনি, কারণ আমরা আগেই ঠিক করেছিলাম যে কাছে গেলে ওখানে ধীরে ধীরে ভিড় বাড়বে এবং এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে থাকা অসহ্য হয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা এই সাইডে এদিকটাতেই দাঁড়িয়েছিলাম এবং এখান থেকেই পুরো প্রোগ্রামটা আমরা দেখেছি। এই পাশটাতে অনেকেই রয়েছিল যারা স্টেজের কাছে যায়নি, ইচ্ছে করে এই জায়গাটাতেই দাঁড়িয়েছিল। তো আমরা এখান থেকে দাঁড়িয়েছিলাম আর গিয়ে রয়েছিল এতটা ভিড়। মাঝখানে আমি আর ভাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর ওই যে সাদা ড্রেস পরে কাকে দেখতে পাচ্ছেন বলুন তো? বোকা বং, যাকে হয়তো আপনারা কোথায় এটা কোথায় বলে চিনে থাকেন, তিনিই সেই। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে কিন্তু। মুখরুচি বাদাম ভাজা, যত ইচ্ছা পাবেন ততই মজা পাবে। পড়ে গেলে তো তুমি আমার বন্ধু, তাই না? চলছিল একটু ডান্স প্রোগ্রাম। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা পরের ভিড়। দাঁড়িয়েছিলাম আমরা প্রায় 3 ঘন্টা ধরে। তারপর দেবের ডাক। ছেলেটা বেশ সুন্দর বেলি ডান্স করছিল আর এতটা কোমরটা নাড়াচ্ছিল, উফ যা ছিল আর কি। চলছে এখানে গ্রুপ ডান্স রঘু ডাকাতের টাইটেল সঙ্গে। এবারে বলি কাণ্ডটা কি হয়েছিল। কাণ্ডটা হয়েছিল এই যে উজ্জ্বল বর্মন যখনই স্টেজে উঠল, আমি ভিডিও করা স্টার্ট করতে গিয়েই দেখি আমার পেজ ফুল, আর আমার ভিডিও করা হলো না। তারপর না পেরে আমি ভাইকে বললাম, ভাই তুই তোর মোবাইলে রেকর্ডগুলো কর, আমাকে পরে সেন্ড করিস, যেটুকু পারি আমি সেটুকুই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে একজনকে লোকজনের কাছ থেকে কিছু নিতে, উনিই হচ্ছেন দেব। আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল যে যার জন্য এলাম তাকে ক্যাপচার করার মুহূর্তেই আমার ফোনটা আমার সাথ ছেড়ে দিল। আমার এত খারাপ লাগলো। ওই যে কালো ড্রেস পরে দেখতে পাচ্ছেন উনিই হচ্ছেন উজ্জ্বল বর্মন, বং মিডিয়া। বাড়ির পাশে হলে এই এক সুবিধা, পুরো বাড়ির ছাদ ভর্তি হয়ে গেছে, ছাদে বসে থেকেই দেবকে দেখছে সবাই। বাড়ির কাছের এই এক সুবিধা। রঘু ডাকাত সিনেমার নায়িকা ইদিকা পাল হাই করছে, আর পাশে দেখতে পাচ্ছেন ওই সোহিনী হাই করছে ওম। স্টেজের সামনে একদম এগিয়ে গেল যে ব্ল্যাক ড্রেস পরে, সে হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। আমার ফোনে ভিডিও রেকর্ড হবে না তো কি হয়েছে, আমি ছবি তুলেছিলাম।
প্রত্যেকের অনির্বাণ, সোহিনী, ইদিকা, দেবের প্রত্যেকের ছবি তুলেছিলাম। ভেবেছিলাম যখন এডিট করতে বসবো তখন ভিডিও এবং ফটো সবগুলো একসাথে নিব। এডিট করতে বসে আমার আর মনে নেই, আর আমি জাস্ট ভিডিওগুলো নিয়ে নিয়েছি। পরে আর ছবিগুলোও সিলেক্ট করতে পারলাম না। আমার কপালটা এখানে সত্যিই খারাপ। আসল যা দেখাবো আপনাদের বলে নিয়ে এলাম এতটা দূর, তাই আমি ঠিক করে দেখাতে পারলাম না। মাঝখানে এডিট করতে বসে আমি রাস্তার জার্নিটাও আপনাদেরকে দেখাতে পারলাম না, লং ভিডিও হয়ে যাচ্ছে বলে। আর শেষে কি হলো? শেষে 10 মিনিট 34 সেকেন্ডের ভিডিও তৈরি হলো। সামনে এগিয়ে গেলেন দেব। শেষে একটা ছবি পেয়েছি দেবের।